মিয়ানমার সামরিক জান্তা 4 বছর পর জরুরি অবস্থা তুলে দিয়েছে আর ঘোষণা করেছে ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই নির্বাচন হবে। কিন্তু এই ভোট কি আসলেই জনগণের জন্য, নাকি সেনাবাহিনী কৌশলে আবারও ক্ষমতায় থাকতে চাইছে? মিন অং লাইং বলেছেন, আমরা সিভিল সরকার গড়ছি, কিন্তু বাস্তবে সবকিছু এখনো সেনার নিয়ন্ত্রণেই। নতুন আইন যেখানে নির্বাচনী কাজে বাধা দিলেই মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। বিরোধী দলগুলো নির্বাচনকে বলছে ভুয়া, আর তারা এই ভোট বর্জন করেছে। দেশজুড়ে গৃহযুদ্ধ, সেনাবাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে বাস্তুচ্যুত মানুষ 30 লাখেরও বেশি। রাখাইন, কারেন, শান সবখানে চলছে সংঘাত, মানবাধিকার লঙ্ঘন। আন্তর্জাতিকভাবে উদ্বেগ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, জাপান, আসিয়ান সবাই বলছে এই ভোট যেন কেবল সেনার খেলা না হয়। তবুও ভোটের ঘোষণা দিয়েছে জান্তা, কিন্তু কেউ জানে না আসলেই পরিবর্তন আসবে কিনা। প্রশ্ন থেকে যায়, এই ভোটে কি মিয়ানমারের জনগণ তাদের ভবিষ্যৎ ফিরিয়ে পাবে, নাকি আবারও সেনার ছলচাতুরি চলবে?